সুবহানাল্লাহ। সবাই দেখে তাজ্জুব, কি ব্যাপার, এত বড় আল্লাহ ওয়ালা একজন যুবকের কপালে চুমুক দেয়, ঘটনা কি? সবাই তাজ্জুব হয়ে গেছে। সবাই মালিক ইবনে দিনার বলতেছেন, চুম্বন খায়ার বলতেছেন, হে যুবক, তোমার উপরে আমার মা বাবা কুরবান হোক। এরপরে সমস্ত বুজুর্গনের দিন তাদেরকে যুবককে গোসল করাবার জন্য যখন গোসলের জায়গায় নিয়ে গেলেন, গোসল করাবার সময় প্রত্যেকের সাথে একখানা কাফন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ছিল? দাফনের কাফন। কি ছিল? দাফনের কাফন। সবাই বলতে লাগলেন যে দাফনের কাফনটা আমি দিব। চারজনে বলতে লাগলেন যে দাফনের কাফনটা আমি দিব। হঠাৎ করে আবু আব্দুল্লাহ বলতেছেন, না না, যুবক যখন মারা যায় আমি মসজিদের ভিতরে ঢোকার সাথে সাথে দেখতেছিলাম যে মেহরাবের সামনে একটা নূরের ঝলক বেশ ভাসছে। সামনে যাই দেখি দাফনের কাফন পড়ে আছে। আল্লাহ ওয়ালারা বলতেছেন, আর বোঝার বাকি রইল না, আমাদের দাফনের কাফন বুঝি যুবকের নসিব হইল না। আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং জান্নাত থেকে দাফনের কাফন পাঠাই দিয়েছে। বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাত থেকে দাফনের কাফন পাঠাইয়া যায়। হে যুবক, তুমি কি অর্জন করেছো? তোমার কাছে প্রশ্ন। একজন যুবক আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে দাফনের কাফন পাঠাই দেয়, কিন্তু তোমার আমার জন্য পাঠাইলো না। বোঝা গেছে ওই যুবক আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে পারছে, আর আমরা রব্বুল আলামিনকে চিনতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক নবীজির আদর্শ গলা রশি মালায় জুলাই লাগাইতে পারছেন, কিন্তু আমরা আল্লাহ নবীর আদর্শ গলার মধ্যে মালা বানাইতে পারি নাই। নবীজির সুন্নতের পাবন্দি হইতে পারছে, কিন্তু আমরা নবীজির সুন্নতের পাবন্দি হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? জানাজা গোসলের কাফন সম্পন্ন হয়ে গেল, গোসল শেষ। জানাজার দিকে নিয়ে যাচ্ছে, কবরস্থানের দিকে জানাজা করবে। কবরস্থানের দিকে যাচ্ছে, জানাজা শেষ হয়। জানাজার সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমাগম। আল্লাহ ওয়ালারা জিজ্ঞেস করলেন, হে আবু আব্দুল্লাহ, বলো এত মানুষ কোথা থেকে, কোথায় কোথায় মাইকিং করছো? আবু আব্দুল্লাহ বলেন, ও আল্লাহ ওয়ালারা, মালিক ইবনে দিনার, হে ভাই, আমি কোথাও মাইকিং করি নাই, আমি কোথাও খবর দেই নাই, আমি কোথাও মাইকিং করি নাই। আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে, আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে হয়তো জানাই দেওয়া হয়েছে, যাও যাও আল্লাহ ওয়ালার জানাজায় উপস্থিত হয়ে যাও। এ সঞ্চলি আল্লাহ ওয়ালা একজন যুবক মারা গেছে অমুক গ্রামে, যাও অমুকের জানাজায় যদি উপস্থিত হইতে পারো, হয়তো তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালারা আবু আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এত মানুষ কেন? আবু আব্দুল্লাহ বলতেছেন, যুবক আমি যখন আজান দিতাম, আজান দেওয়ার সাথে সাথে যুবক মসজিদের দিকে ধাবিত হইতেন, মসজিদের দিকে চলে আসতেন, নামাজ আদায় করতেন। আবার নামাজ পড়ে কারো সাথে বেহুদা কথা বলতেন না, জুতা পায়ে দিয়ে নিজের ঘরের দিকে হাঁটতেন। আমি যখন যুবকের সাথে কথা বলতাম, এত সুন্দর কথা বলতো, এত সুন্দর কথার মধ্যে মাধুর্য, এত স্বভাব সুন্দর। আমি যখন যুবকের সাথে কথা বলতাম, যুবকের এত আচার আচরণ ভালো, এত ব্যবহার ভালো, আমি দেখতেছিলাম ওই যুবকের প্রতি আমি খুশি হইলাম। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণ, আমি মনে মনে ভাবলাম হয়তো যুবক আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ গঠন করার দরকার আছে না নাই? নবীজির আদর্শ গঠন করতে পারলে এই দুনিয়ায় কল্যাণ, আখিরাতেও কল্যাণ। যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, স্বভাব, চরিত্র, আচার, ব্যবহার, রাসূলের সুন্নাতের পাবন্দি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলের এই ফাত্তাবিউনি, ইত্তিবা, সুন্নাতের পাবন্দি, রাসূলের আদর্শ যে গঠন করতে পারবে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ভালোবাসা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহু গফুরুর রহিম, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ দয়ার নজরে দেখি, ক্ষমা করি, মার্জনা করি, তার প্রতি রহমতের নজরে তাকাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুস্বভাব, সচ্চরিত্রতা অর্জন করার মতন, গঠন করার মতন তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তারই সাথে সাথে আমাদের ছেলে মেয়েদেরকেও যেন আমরা এই সুন্দর আদর্শ শুরু থেকে গঠন করে উঠাইতে পারি, যাতে যুবক হইলে, বয়স বাড়লে যেন এই যুবক আল্লাহর পথ ছাইরা, নবীজির পথ ছাইরা অন্য পথে না যায়। এখন থেকে শুরু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কালকের একটা মাহফিলের কথা শুনলাম যে এক লোক মসজিদে আসতে আছে, 70 বছর 80 বছর নামাজ পড়তেই আছে, অথচ তার মধ্যে স্বভাব পরিবর্তন হয় নাই। কথা তো ঠিক, কথা বলেন ঠিক কিনা?